আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কোরআন শিক্ষার এই ক্লাসে যজম দিয়ে কিছু শব্দ এবং তার অর্থ বর্ণনা করব। এই শব্দগুলো কোরআন শরীফের মধ্যে এসেছে। এই কোরআনের এই শব্দগুলোর আজকে অর্থ বর্ণনা করব। এগুলো যজম দিয়ে, যজম বিশিষ্ট। প্রত্যেকটা শব্দের মধ্যেই যজম আছে। আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম যজম হলো উপরের বাঁকা চিহ্নকে যজম বলে। উপরের বাঁকা চিহ্নকে যজম বলে। এই বাঁকা চিহ্নটা এরকমও হতে পারে, আবার এটা এরকমও হতে পারে। এই 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 উপরের এই বাঁকা এগুলাকে যজম বলে। যেমন হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন। এই হামজা নুন জবর আন, আন অর্থ হলো যে। আমরা একটা কথায় যে বলি না, যে এই কথাটার পরে যে, এই আন শব্দের অর্থ হলো যে। আর হামজা নুনজের ইন, ইন ইন শব্দের অর্থ হলো যদি। ইন শব্দের অর্থ যদি। আমরা বলি না যদি আসো তবে দেখা করব, এই যে বলি না যদি আসো, তা ওই 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 সময় ইন ব্যবহৃত হয়। ইন যা জানি তুকরিমুকা, যদি তুমি আমার কাছে আসো তাহলে আমি তোমাকে সাহায্য করব। ইন জানি যদি, যদি এই ইন শব্দের অর্থ হলো যদি। হামজা মিম যেমন আম, আম শব্দের অর্থ অর্থ অথবা, অথবা অথবা। আমরা বলি না এইটা অথবা ওইটা, এইটা বা ওইটা, এরকম বলি না, ওই আরবিতে ব্যবহার করে আম। আম তালামু আম ইজলিস, অর্থাৎ তুমি হয়তো শেখো নাইলে বসে থাকো। এই যে আম, এই আম ব্যবহার করা হয়। এই আম শব্দের অর্থ হলো অথবা। তারপরে হামজা জালজের ইজ, ইজ শব্দের অর্থ হলো যখন। ইজ, হামজা জালজের ইজ, ইজ ইজ। এই ইজ শব্দের অর্থ যখন, যখন। আমরা যখন বাংলায় ব্যবহার করি, ওটা আরবিতে ব্যবহার করে ইজ, ইজ জাকা, যখন তুমি আসবা, ইজ জাকা। এই আও, আও, আও শব্দের অর্থ অথবা, আও শব্দের অর্থ অথবা, আও। এই আও অর্থ অথবা, আর আম অর্থ অথবা। মান, মিম নুন জবর মান, মান অর্থ কে, মান অর্থ কে। মান রব্বুকা, কে তোমার প্রভু। এই যে মান, মান মানে কে। আর মিম নুনজের মিন, মিন অর্থ হলো হতে, মিন অর্থ হলো হতে। মিনাল বাইতে ইলাল মসজিদ, ঘর থেকে মসজিদ পর্যন্ত। এই যে মিনাল বাইতি মানে বাইত মানে ঘর, মিনাল বাইতি, এই মিন মানে হতে, বাড়ি বাড়ি হতে, ইলাল মসজিদ মসজিদ পর্যন্ত। তারপরে আইন নুন জবর আন, আন অর্থ থেকে, আন অর্থ থেকে, আন অর্থ থেকে। যেমন আমরা বলি না আনি সুক, বাজার থেকে। কোথা থেকে আনছো, বলে যে বাজার থেকে। আনি সুক, সুক মানে বাজার, আনি সুক মানে বাজার থেকে। আন অর্থ হলো থেকে। হাম ইম পেশ হুম, হুম শব্দের অর্থ হলো তাদের, হুম শব্দের অর্থ তাদের, হুম মানে তাদের। হুমটা ব্যবহৃত হয় একটা শব্দের সাথে, একটা ফেলের সাথে। এই হুমটা ব্যবহৃত হয়। হুম মানে হলো তাদের। কাপ মিম যেমন কাম, কাম অর্থ কত, কাম অর্থ কত। কাম দিরহামিন মানে কত টাকা, কাম দিরহামিন মানে কত টাকা। এই কাম, কাম মানে কত, কাম মানে কত। কাপ মিম পেশ কুম, কুম অর্থ তোমাদের, কুম অর্থ তোমাদের, কুম অর্থ তোমাদের। কাপ নুন পেশ কুন, কুন অর্থ হও, কাপ নুন পেশ কুন, কুন অর্থ হও। কুন ফাইয়া কুন মানে কুন মানে হও হয়ে গেল, হও হয়ে গেল। এই অফলাম পেশ কুল, কুল মানে বলুন, কুল মানে বলুন, কুল অর্থ বলুন। কপলাম পেশ কুল, কুল অর্থ বলুন। কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন। এই যে কুল, কুল মানে বলুন, কুল হু আল্লাহু আহাদ। এই কুল অর্থ হলো বলুন। হাল আম যাব হাল, হাল অর্থ কি, হাল অর্থ কি। এই হাল আমরা বলি না হাল, আবার আগে পড়ে আসছি। হামজা জবর আ, আ মানেও কি, আর হাল মানেও কি।
তারপরে হামজা ইয়া জবর আই, নুন জবর না, আইনা আইনা আইনা। আইনা অর্থ কোথায়, আইনা অর্থ কোথায়, আইনা বাইতুকা, তোমার ঘর কোথায়, আইনা বাইতুকা, তোমার ঘর কোথায়, এরকম। আংতা, হামজা নুন জবর আং, তা জবর তা, আংতা, আংতা অর্থ তুমি, আংতা অর্থ তুমি। এই আংতা, মান আংতা, মান অর্থ কি, কে, আর আংতা অর্থ তুমি। মান আংতা মানে তুমি কে, মান আংতা মানে কি, তুমি কে। এই মান আংতা মানে তুমি কে, এই মান মানে কে, আর আংতা মানে কি, তুমি। এইভাবে ছোট ছোট শব্দকে যদি জোড়াইতে পারেন নিজেরা, তাহলে দেখবেন যে নিজেরাই অনেক শব্দের অর্থ করতে পারছেন। এখানে দেখেন কাফিয়া জবর কাইফা জবর ফা, কাইফা, কাইফা মানে কেমন, কাইফা মানে কেমন। আমরা বলি না কেমন আছেন, কাইফা হালুকা, আরবিতে বলে কাইফা হালুকা মানে কেমন, কেমন আছেন। হামজা নুন জবর আং, তামিম পেশ তুম, আং তুম, আং তুম, আং তুম মানে তোমরা, আং তুম অর্থ তোমরা, আং তুম অর্থ তোমরা। নুন হা জবর নাহ, নুন পেশ নু, নাহনু, নাহনু অর্থ আমরা, নাহনু অর্থ আমরা, নাহনু মানে আমরা। কাইফা অর্থ কেমন, আংতুম অর্থ তোমরা, আর নাহনু অর্থ আমরা। ফাও জবর ফাও, কফ জবর কা, ফাওকা, ফাওকা মানে উপরে, ফাওকা মানে উপরে। আসসামাউ ফাওকানা মানে আকাশ আমাদের উপরে, ফাওকানা মানে আমাদের উপরে, ফাওকা মানে উপরে, ফাওকা উপরে। ফাও জবর ফাও, কফ জবর কা, ফাওকা, ফাওকা অর্থ উপরে। তাহা জবর তাহ, তা জবর তা, তাহতা, তাহতা অর্থ নিচে। আল আরদু তাহতানা, আল আরদু তাহতানা মানে জমিন আমাদের নিচে, আরদু অর্থ জমিন, তাহতা মানে নিচে, না মানে আমাদের, তাহতা অর্থ নিচে, তাহতা অর্থ নিচে। কব্বা জবর কব, লাম জবর লা, কবলা, কবলা অর্থ আগে, কবলা অর্থ আগে। মিন কবলিকা মানে তোমার আগে থেকে, মিন কবলিকা মানে কি, তোমার আগে থেকে, মিন মানে থেকে। কবলা, কবলা মানে আগে, কবলা মানে কি আগে। বাইন জবর বা, দাল জবর দা, বাদা, বাদা মানে পরে, বাদা মানে পরে। কফ লাম জবর কল, বা দুই পেশ বুন, কলবুন, কলবুন, কলবুন অর্থ হৃদয়, কলবুন অর্থ হৃদয়। কলবাকা মানে তোমার কলব, তোমার হৃদয়, কলবুন, কলবুন অর্থ হৃদয়। আইন লাম জের ইল, মিম দুই পেশ মুন, ইলমুন, ইলমিন অর্থ জ্ঞান, ইলমুন, ইলমুন এলেম কয় না, এলেম, এলেম অর্থ জ্ঞান, ইলম অর্থ জ্ঞান। তাহলে আমরা শিখলাম কাইফা অর্থ কেমন, আংতুম অর্থ তোমরা, নাহনু অর্থ আমরা, ফাওকা অর্থ উপরে, তাহতা অর্থ নিচে, কবলা অর্থ আগে, বাদা পরে, কলবুন হৃদয়, ইলমুন জ্ঞান। আমরা এই যজম দিয়ে ৪৫টা শব্দ শিখব, যা কোরআন শরীফে ১৬,৭২৮ বার এসেছে। যদি আমরা এই ৪৫টা শব্দ শিখতে পারি, তাহলে আমাদের কোরআন শরীফের ১৬,৭২৮টি শব্দ শেখা হয়ে যাবে। কারণ এই শব্দগুলো কোরআন শরীফের মধ্যে ১৬,৭২৮ বার এসেছে। অতএব এগুলো যদি আমরা মুখস্থ করতে পারি, দেখা যাবে যে আমাদের অনেক শব্দ, কোরআন শরীফের অনেক শব্দের অর্থই আমরা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এগুলো ভালোভাবে মুখস্থ করে কোরআন শরীফ অর্থ সহকারে পড়ার তৌফিক দান করেন, এবং কোরআন শরীফ যেন বুঝে পড়ার তৌফিক দান করেন, এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।